ধন্যবাদ। সত্যি কথা বলতে আমি নিজে ধানের শীষের সমর্থক, এই জন্য সবাই ধানের শীষ বলতেছে কিনা জানি না, বাট শতভাগই এবার কেন কেন যেন ধানের শীষ বলতেছে আর কি। আমরা জয়ের ব্যাপারে বেশ কনফিডেন্ট। আমি বেশ কিছুদিন যাবৎ মঠবাড়ি উপজেলায় কাজ করতেছি। আমি কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এই এলাকার প্রচারণার এবং ধানের শীষের প্রার্থীর জন্য কাজ করার জন্য আমাকে পাঠানো হয়েছে কেন্দ্র থেকে। আমরা সারাদিন কাজ করি, একদম গভীর রাত পর্যন্ত কাজ করি, উঠান বৈঠকে অ্যাটেন্ড করি, তারপর দেখা যায় ইউনিয়ন সমাবেশগুলো অ্যাটেন্ড করতেছি, বেশ ভালো রেসপন্স। এবং আমি দেখতেছি এই এলাকায় বিএনপির যে অবস্থান আমাদের ধানের শীষের, ইনশাল্লাহ এর আশেপাশেও অন্য কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছি না। সত্যি কথা বলতে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে রাস্তাঘাটের জন্য আর কি, যে ইমার্জেন্সি প্রয়োজনে হয়তো ওখানে পৌঁছাইতে, রিমোট কর্নারে পৌঁছাইতে সমস্যা হবে, এই জন্য ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে আর কি এগুলাকে। এমনি আলটিমেটলি সেরকম কোনো ঝুঁকি নেই। আর কিছু লোক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কারণ তাদের নির্বাচন করার অভিজ্ঞতা নাই। একটা দল আসছে, তারা এখানে কোনো অস্তিত্বই ছিল না, এই কিছুদিন আগের থেকে তারা সংগঠিত হয়ে তারা চেষ্টা করতেছে। ওনাদের পারফরমেন্স খারাপ দেখে এভাবে কমপ্লেন করতে পারে। আর একটা যে আছে ধানের শীষের অপোজিশনে, উনি নিজেই ভোট চোর, ভোট ডাকাত। 2018 সালে ভোট কেটে এই এলাকার এমপি হয়েছিল।